কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে 97 সালে বালুরঘাটে, তার পরবর্তীকালে অন্য কোর্টে ভিখারি পাসওয়ান মামলায় সওয়াল করেছেন। পার্লামেন্ট থেকে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার গতকাল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাটকীয় দিল্লি যাত্রার সাথে সাথে ডিএ মামলার শুনানির উপরে বক্তব্য রাখলেন। বিধায়ক জানালেন কে আবেগ জানেন সাধারণ লাইনে দাঁড়ানো মানুষজন। আজকের দিনটা পশ্চিমবঙ্গের ইতিহাসে এবং ভারতবর্ষের ইতিহাসে তৎসহ সুপ্রিম কোর্টের ইতিহাসে অসাধারণ একটা দিন। তার কারণ এই প্রথম সুপ্রিম কোর্টে কোনো মুখ্যমন্ত্রী সওয়াল করলেন। আপনাদের প্রথম জানতে হবে এই কেসটা যেটা সুপ্রিম কোর্টে চলছে এটা কিন্তু ম্যান মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমার নেত্রী। কাজে তিনি সওয়াল করতেই পারেন, আইনত কোনো বাধা নেই এখানে। এটা কিন্তু তার নিজের করা কেস, ম্যান মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনটে বিষয় উনি তুলে ধরেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, উনি বলেছেন মহিলাদের বিবাহ হওয়ার পরে তাদের পদবি চেঞ্জ হয়ে যায়, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যাচ্ছে তার হয়তো বার্থ সার্টিফিকেট নেই সেই মেয়েটির, যে বিয়ে হয়ে অন্য জায়গায় গেছে। তাহলে সে তার এই যে ম্যাচ করানো অর্থাৎ সন্দেহজনক ভোটার তালিকায় এই জিনিসগুলোকে নিয়ে আসা, ফলে তারা কিন্তু অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে পড়ছে, এটা আমরা সবাই জানি। দুই, উনি বলেছেন যে আধার কার্ড আপনারা বলার পরেও কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে না। তিন, উনি বলেছেন যে অন্যান্য স্টেটে যে জিনিসগুলোকে গ্রহণ করা হচ্ছে, কোথাও সরকারি বাড়ি, কোথাও হয়তো আদার্স ডকুমেন্টস, ব্যাংক ডিটেলস, সেগুলো বেঙ্গলে করা হচ্ছে না। আর একটা কথা উনি বলেছেন যে আসামে নির্বাচন আছে, কিন্তু আসামে কেন এটা হলো না, এসআইআর কেন বেঙ্গলে করা হলো, এই কথাগুলো উনি বলেছেন। এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে তার সার হতে পারে এটাই যে আরো নমনীয় হতে হবে। স্বাভাবিকভাবে আমরা যারা বাঙালি, যারা বাংলায় বসবাস করি, তারা জানি মুখোপাধ্যায় মুখার্জি দুটো এক। সমগ্র শান্তিপুর বিধানসভায় এরকম হাজারটা কেস আছে, বাবার নাম ভোটার কার্ডে আছে মুখোপাধ্যায়, ছেলের নাম মুখার্জি। তাকেও প্রমাণ দেখাতে হচ্ছে, এবার দেখা গেল তার হয়তো সব ডকুমেন্টস নেই, সে হয়তো জীবনে কোনোদিন পড়াশোনাই করেনি, মাঠে চাষি। তাহলে এবার বা সে হয়তো এমন কোনো জীবন যুদ্ধে রয়েছে যার ফলে তার কাছে আর কোনো ডকুমেন্টস নেই। এই সমস্যাগুলো মানুষ কিন্তু ব্যাপকভাবে পড়ছে। এখন আমাদের কাছে আজকে এটা একটা বড় দিন। আমি মনে করি কিছু মানুষ এটাকে নাটক বলতে পারেন, কিছু মানুষ এটাকে তাচ্ছিল্য তুচ্ছ করতে পারেন, কিন্তু যারা দিনের পর দিন ধরে বিডিও অফিসে লাইন দিয়ে আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করুন আজকের দিনটা তাদের কাছে কি দিন। তারা বলবেন যে আমাদের স্বার্থে, আমাদের জন্য আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী লড়াই করেছেন, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। একটা বিষয় হচ্ছে প্রায়শই মুখ্যমন্ত্রী ডক্টর হোক কিংবা এই আদালতের বিষয় মানে অ্যাডভোকেট কিংবা অন্য কোনো বিষয়ে প্রায়শই কটাক্ষ করতে শোনা যায়। তা আজকে তো একটা দিন যেদিন প্রকৃতপক্ষে এগুলো শুনুন, একটা কথা বলি, আজকে কেউ আমাকে বললো অশিক্ষিত, তার মানে কি আমি অশিক্ষিত হয়ে গেলাম? কেউ আমাকে বললো যে ওর ডিগ্রি ঠিক নেই। আপনি মুখ্যমন্ত্রী অব্দি যাচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় পরিচয় যদি মুখ্যমন্ত্রী অফ ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে, তার থেকে অনেক বড় পরিচয় উনি দুবারের রেলমন্ত্রী, 7বারের সাংসদ। উনি তো নিজের তার ডকুমেন্টস জমা দিয়েছেন, ওনার শিক্ষাগত যোগ্যতা কি আছে, আমরাও দিয়েছি যখন ভোটে দাঁড়িয়েছি। আর অদ্ভুত ব্যাপার, যে বা যারা বলছেন 97 সালেও তিনি বালুরঘাট আদালতে নিজে গিয়ে কেস করেছেন, ভিখারি পাসওয়ান মামলা তো উনি করেছেন। এগুলো এক ব্যাপার হচ্ছে যে আমরা কিছু কথা শুনি বা কেউ কিছু কথা বলে। আমি অনেকদিন আগে আপনাকে কি বলেছিলাম বক্তব্যের মধ্যে যে বলার জন্য বলা আর বিরোধিতা করার জন্য বিরোধিতা করা, এই রাজনীতিতে আমাদের বিশ্বাসী না হওয়াটাই উচিত। তাতে সার্বিকভাবে জনমানুষের একটা এফেক্ট পড়ে। আমার মনে হয় উনি লয়ার, এটা সবাই জানে, এবং উনি 97 সালে করেছেন, আজকে 2024-এও করলেন, এবং আগামী দিনও যখন বাংলা এবং বাঙালি বিপদে পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার দেখা যাবে নিজের স্বমহিমায় স্বভূমিকায়। আজকের দিনটা আমি বিশ্বাস করি বিধায়ক হিসাবে নয়, আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে সত্যিই খুব গর্ব অনুভব করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য, মানুষের স্বার্থে যে কটা পয়েন্ট উনি সুপ্রিম কোর্টে তুলে ধরলেন, প্রত্যেকটা অত্যন্ত গ্রহণযোগ্য। আপনি বলুন তো, একটা বারের জন্য বিজেপি একবারের জন্য বলেছে যে এই সমস্যাটা মেটানো দরকার? কেউ বলেছে যে সত্যি তো মেয়েদের বিয়ে হওয়ার পরে তো তারা স্বামীর পদবি নিয়ে ব্যবহার করছে,
কেউ কি বলেছে? বলেনি। কেউ কি বলেছে যে 100 জন মারা গিয়েছে? উল্টে আমি খুব হতাশ হয়েছিলাম, আমি জানি না সত্য কি মিথ্যে, আমাকে একটি সামাজিক মাধ্যম থেকে প্রশ্ন করা হয়েছিল যে জগন্নাথবাবু বলেছেন যে আপনারা কি করে জানলেন যে শান্তিপুরে যিনি মারা গেছেন কোনো ডাক্তারের রিপোর্টে আছে যে সিএসআইআর কারণে মারা গেছেন? দেখুন, এটা না আমার মনে হয় একটা ভালোবাসার জায়গা। একটা মানুষ মরে যাওয়ার পরে তাকে নিয়ে কিন্তু আর রাজনীতি হয় না। যদি সে বলে থাকে তার পরিবার এসআইআর এর কারণেই সে মারা গেছে বা নোটিশ পাওয়ার পরেই যদি মারা গেছে, এইরকম তার কথাটা কেন? কথাটা এরকম হলে আমি অনেক বেশি খুশি হতাম। তিনি তো একজন শিক্ষক, তিনি তো আমারও এমপি, তিনি তারও এমপি, এবং ওই ওয়ার্ড থেকে উনি 3বার জিতেছেন। তো উনি তো এটাই বলতে পারতেন যে হ্যাঁ, মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক, তবে এটা বলাটা ঠিক না যে এসআইআর এর মাধ্যমে এটা হয়েছে। উনি কি বললেন? কোন যন্ত্রে আছে, কোন ডাক্তার তার প্রেসক্রিপশন দিয়েছে যে এসআইআর কারণে? এই যে ঔদ্ধত্যটা না, এটা আমার মনে হয় মানুষের এবার বোঝা উচিত। এটার একটা ভাবনা চিন্তার জায়গায় মানুষকে নিয়ে আসছে নতুন করে। আমরা এই রাজনীতিতে অভ্যস্ত নই। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এতদিন তিনি ম্যানেজ করে চলছিলেন, ডিএর মামলাকে পিছিয়ে দিয়ে তিনি বেঁচেছিলেন। এইবার যে 25% দিয়েছে 19 সাল থেকে, তার জন্য দিদি এতদিন পুলিশকে দিয়ে বিভিন্নভাবে সরকারি প্রকল্পের খাতে ভাইপোকে দিয়ে যত গুছিয়েছেন, সবগুলো বেচেও বোধহয় শোধ করতে পারবেন কিনা। এবার বাধ্য। কালকে সুপ্রিম কোর্টে সওয়াল করে তিনি কৃতিত্ব নিতে চেয়েছিলেন, সেই সুপ্রিম কোর্ট আজকে তাকে উচিত শিক্ষা দিয়েছে। সেই বাংলায় একটা প্রবাদ আছে, এখন দেখ কেমন লাগে। তাই সত্যি এতদিন পরে সরকারি কর্মীরা তাদের লড়াইয়ের তারা মর্যাদা পেল, তারা যে কাজ করেছে তার ফল এবার মিলবে শীর্ষ আদালতের মাধ্যমে। তাই বিচার ব্যবস্থার প্রতি সকলে আস্থা আমরা রাখি। তাই বিচার বিভাগের প্রতি সাধারণ সরকারি কর্মীদের শ্রদ্ধা আরও বেড়ে গেল। নমস্কার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,